আমি কি খাচ্ছি? তুমি কি করছো এটা? আমাদের বাগানে মা যতবারই স্থলবদ্ধ গাছ লাগানোর চেষ্টা করে প্রত্যেকবার দেখুন এই গাছে কীরকম একটা পোকা জমে যায়। দেখুন এখন তো মনে হয় পিঁপড়ে জমে গেছে এগুলো। এই দেখুন এই পাতায় দেখুন কীরকম পিঁপড়ে জমে গেছে, এরকম সাদা সাদা পোকা এইসব। এইখানে দেখলেও বুঝতে পারবেন কীরকম পোকা জমে গেছে এগুলো। তো এইগুলোর জন্যই গাছ বেশি দিন বাঁচে না, মরে যায়। পুরো সারা গাছটা এরকম। এই যে এটা হচ্ছে স্থলবদ্ধ গাছ, আপনাদের চেনেন অনেকেই। এই হচ্ছে স্থলবদ্ধ গাছ। আর এই দেখেছেন না উপরে কিন্তু সাদা সাদা, বিশেষ করে এইগুলোই দেখুন, বোঝা যাচ্ছে কি? এই যে দেখুন কিরকম সাদা সাদা কী সব পোকা। পিঁপড়ে লেগে গেছে আর এরকম সাদা সাদা পোকা। তো আমি অনলাইনে দেখেছিলাম একজন যারা এই সব গাছ ফাছ নিয়ে যাদের গাছ লাগায় অনেক রকম টিপস ফিপস দেয়, যে বলেছিলেন যে এই সাবান জল করে গাছে স্প্রে করতে। তো এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে। তো আমি এই বোতলটায় ওই সাবান জল করে নিয়ে এসেছি, দিয়ে এই গাছটায় স্প্রে করব। এই গাছটা স্প্রে করে দেখি সত্যি এটা কার্যকর হয় কি না। এই পদ্ম ফুলটা, এই স্থলপদ্ম ফুলটা থোকা মানে অনেকগুলো পেটালস থাকে, দেখতেও দারুণ লাগে। আর স্থলপদ্ম সকালবেলা সাদা লাগবে আর রোদ লাগলেই পিঙ্ক কালার হয়ে যায়, দেখতে তো দুর্দান্ত লাগে। কিন্তু গাছ যদি এরকম প্রত্যেকবারে মরে যায় সেটা খুব খারাপ লাগে না। তো সেই জন্য আমি এই গাছে এখন এটা স্প্রে করব। তার আগে এইটাকে আমাকে ভালো করে পাম্প করতে হবে, দিলে এটা আপনার স্প্রে হতে থাকবে। তো এটা আমার পুরো পাম্প রেডি হয়ে গেছে, এটা এবার স্প্রে করবো। এই যে এইগুলোতেই আগে ভালো করে স্প্রে করতে হবে, এই যেগুলো এই পোকাগুলো লেগেছে ভালো করে স্প্রে করে দিই, দেখি কার্যকর হয় কি না প্রসেসটা। এই জায়গাটায় বেশি এফেক্টেড, এটাই ভালো করে দিতে হয়। এই দেখুন স্প্রে করার কিছুক্ষণের মধ্যে এই যে পিঁপড়েগুলো ছিল না এখানে, দেখুন সব মরে গেছে, সব পিঁপড়ে মরে গেছে স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আশা করি কাজে দেবে, কেন কি যিনি বলেছেন তিনি এসব নিয়ে খুব চর্চা করেন, এক্সপার্ট যাকে বলে। তো দেখি কাজ করে কিনা। আর এখন আমি চললাম, আমাকে মা ডাকছে, এঁচড় কাটতে হবে। তো সেই জন্য আমি হাতে একটা দা নিয়েছি, দা নিয়ে যাবো এঁচড় কাটতে। মা কোথায় গেল? এইখানে একটা গাছে আমি এঁচড় দেখছিলাম, এখানে কয়েকটা হয়েছে এখানে। এই দেখুন এই এঁচড়টা কাট। ও মা, হ্যাঁ এখানে একটা এঁচড় আছে কাটার মতো। এটা এখানে আছে কয়েকটা, এই গাছে কয়েকটা আছে, এই যে। তো এইটা হলে হয়ে যাবে। দেখবে আসো, দেখবে আসো এটা কাটবে কিনা। তুমি আসো, দেখবে আসো, এটা রাখো, এটা কেটে দিই। ধরবে আসো, ধরবে আসো। তো এঁচড়ের, তো এই এঁচড়টা হয়ে যাবে আজকে আমাদের। আর আম দেখুন গাছে, এই তো আপনাদের প্রত্যেকবারই দেখাই, কিন্তু আমাদের আর পেটে ঢোকে না বা আমরা ভোগ করতে পারিনি, এগুলো সব হনুমানের পেটে যাবে। দেখেছেন এই হচ্ছে আম। আপনাদের কয়েকদিন আগে জামরুলের কথা বলছিলাম না, এই দেখুন গাছে কেমন জামরুল হয়েছে, দেখেছেন? এই হচ্ছে জামরুলের ফলন। কিন্তু দুঃখের ব্যাপার, এইগুলো তো এখন খাওয়ার মতো হয়নি। এগুলো আরও ধরুন 15-20 দিন কি 1 মাস পর খাওয়া যাবে। এই যে ওপরগুলো দেখুন কেমন জামরুল হয়েছে, আপনারাই দেখে বলুন কত সুন্দর ফলন হয়েছে। কিন্তু এগুলো আমাদের পেটে যাবে না, সবই ওই হনুমানের পেটে যাবে। আর হ্যাঁ, এটা ঘিরে দিতে হবে। মা বলছে ঘিরতে হবে, ঘিরলে কি হবে? ওরা আসবে, এই যে নেট ফেট দেওয়া আছে না, নেট ফেট ছিঁড়ে দিয়ে চলে যাবে, দিয়ে সমস্ত কিছু খেয়ে চলে যাবে। এই হচ্ছে দেখুন জামরুল, দেখেছেন? এই দেখুন এই যে জামরুল এত এত হয়েছে, কিন্তু দেখুন মা কুড়িয়েছে কতগুলো। এগুলো এমনি এমনি পড়ে গেছে, এগুলো আবার কেউ ফেলেনি। তো এই হয়েছে জামরুলের ফলন আমাদের। হ্যাঁ বাবু আচ্ছা আয় দিলে আমি না সিঁড়ি টাঙিয়ে দিব, হাফ হাফ করে বেঁধে দিবি নেট। হ্যাঁ নেট আছে, করে নেট আছে, জাল আছে। তো বুঝতেই পারছেন আমাদের মানে অবস্থাটা এখন, মানে নিরুপায় আমরা। এত ফলন হয়েছে তবু আমরা এর থেকে একটুও কিছু আমরা পাই না। দেখুন উপরগুলোয় দেখুন কেমন জামরুল হয়েছে, আর উপরে দেখুন ডাবও হয়েছে গাছে। বলেছিলাম না আমাদের গাছে, আমাদের যা বাগানে যেসব গাছ আছে, যদি ফলগুলো আমরা খেতে পেতাম না তাহলে আমাদের বাইরে থেকে ফল কিনতে হতো না, কিন্তু আমরা পাই না।
হনুমানের যা কটা খাবে খাবে, তুই এই নিচটা ঘিরিয়ে তো আজ এই নিচটা ঘিরে দেবো। হ্যাঁ, মানে বেঁধে দিবি, এখানে বেঁধে দিবি, সেখানেও বেঁধে দিবি। ঠিক আছে, আমি জাল খুলে রাখবো। ঠিক আছে। তুই আসবি, আমি রান্না না করি, তো আমি জাল খুলে দুপুরবেলা রাখবো। মা বলছে বাজার থেকে ফিরলে আমাকে এটা নেট দিয়ে ঘিরতে হবে। বুঝলে? না ধরো ধরো। তো এখন এই একটা আছে তার কাছে, তার ঘরে ঘরে একটা আছে। ধরেছ? ধরেছি তো। না, হয়ে গেছে এঁচড়। আর একটা আছে এই গাছটায়। সকালবেলা আজকে আমিও রেডি, আমার ঘরে এই বদমাসও রেডি, এই যে ভদ্রলোকটি সেও রেডি, পুরো নতুন জামা প্যান্ট পুরো মাথায় টিকা ফিকা লাগিয়ে পুরো রেডি, আর সঙ্গে তার মাও রেডি। কি হয়েছে? এটা চেন ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে, ছেঁড়া ব্যাগ দিয়েছে। তো এরা এখন যাবে সকালবেলা। বাবা তুমি কোথায় যাবে? হ্যাঁ তোমার প্যান্ট। তুমি কোথায় যাবে আগে সেটা বলে দাও সবাইকে দেখি। কোথায় যাবে? কোথায় যাবে? মেলা যাবে না, কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, মা বাড়ি যাবে, ঠিক ঠিক। তো সে পুরো রেডি, পকেটে হাত ফাত দিয়ে পুরো রেডি, এবার জুতো পরবে, বাইকে বসবে, পুরো এখন মা বাড়ি নাকি? হ্যাঁ আচ্ছা, আর আমি যাবো ওদের ছাড়তে, আমি ছেড়ে দিই আবার বাড়ি, মানে বাড়ি মানে আমি দোকানে আসবো, ছেড়ে দিয়ে দোকান চলে আসবো আর কি। তো এখন প্রায় 8টার মতো বাজে, ফিরে আসতে আসতে আমার 8:30 বেজে যাবে। আর পাপা আর আমার দুজনেরই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই তো? কি খেয়েছো? চশমা করবে? আচ্ছা তুমি কি খেয়েছো বলে দাও সকালবেলা। ব্যানানা খেয়েছে? আচ্ছা, সে ব্যানানা খেয়েছে, আমি খেয়েছি ওই চিড়ার উপমা দিয়ে। আমরা মোটামুটি রেডি, তার মাও রেডি হচ্ছে। আমার মা এবার চলো। হ্যাঁ আচ্ছা, এটাকে জুতোটা পরে দিতে হবে। তো আমরা বেরিয়ে যাবো। ওদের তো ছেড়ে দিয়ে এসেছি সকালবেলা, তারপরে আমি দোকান গেছিলাম, দোকান থেকে এই বাড়ি ফিরলাম এতক্ষণে, 1টার মতো বাজে। এবার বাড়িতে এসেছি, স্নান করব, রেডি হবো, তারপর আবার যাব। এখানে মনে হয় আজ মাংস ফাংস আছে। এই লাস্ট কয়েকদিনে যা মাংস খাওয়া দাওয়া হচ্ছে, মানে এই লাস্ট 1 সপ্তাহে মনে হয় 5 দিন মাংস খাওয়া হয়েছে। তো আজকেও সেই মাংস, রবিবার, কিন্তু তারপরে সোমবার মঙ্গলবার 2 দিনই নিরামিষ। ভালোই হয়েছে, 2 দিন নিরামিষের আগে এরকম একটু খাওয়া দাওয়ার দরকার আছে। তো এবার ঢুকবো বাড়িতে। আর বাড়িতে কচ না থাকলে, এই যে আমি বাড়ি ঢুকেছি, ছুটে উঠে আসবে গেটের সামনে, সেইটা খুব মিস হয় আর কি। তো যাই হোক, যাই রেডি হই এবার স্নান টান করে। এই যে এসে পৌঁছে গেছি, বদমাসটা শুধু কি করছো? কি করছো? হ্যাঁ হ্যাঁ, রিমোট ভেঙে যাবে রে বাবা। খেয়ে নিচ্ছ? খেয়ে নিচ্ছ? খেয়ে নিচ্ছ? আইসক্রিম খাবে? আর এখানে কি খেয়েছো? দুধ খেয়েছো? আর কি খেয়েছো? আর ভাত ভাত খাওনি? ভাত খাওনি? হ্যাঁ, কি কাটতে হবে? এটা মানে এই রিমোটের যে কভারটা আছে, এটা? হ্যাঁ, তো তুমি কি খেয়েছো বলো? হ্যাঁ, না না, কাটতে হবে না বাবা, ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে এটা নোংরা হয়ে যাবে, তাই না? রিমোট, এটা উপরে কভার দেওয়া আছে যাতে রিমোটটা নোংরা না হয়, বুঝতে পেরেছো? আচ্ছা ও, তুমি কি খেয়েছো বলে দাও। আর কি খেয়েছো? আর কি খেয়েছো? মাংস খেয়েছো? হ্যাঁ, মানা আবার কি রে? কি যে ভুলভাল বকে। আর সেখানে আমাদের খাওয়া রেডি হচ্ছে, আর আমি এই এসে পৌঁছতেই আইসক্রিম দেয়নি। ভালো করেছে, দেয়নি তো। হ্যাঁ, মা কি? মা, আমি কি খাচ্ছি? তুমি কি করছো? এটা সে মোবাইলে ব্লগ করা আরম্ভ করেছে, দেখুন দেখুন তার মাকে কি বলছে, মা তাকাও, এ দেখুন তার মায়ের ছবি তুলছে। যা ব্লগ করতে করতে ফোন পড়ে। আমি বসছি খেতে, এখানে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। এই যে কুঁদরি ভাজা, চিচিঙ্গা ভাজা, এখানে মাংসের কষা ছিল, এটা একটু খেলাম, এখানে মাংসের ঝোল, এখানে চিংড়ি মাছ, আর একটা কী দিয়ে তরকারি। তো এই সহযোগে আমার খাওয়া দাওয়া হচ্ছে, আর উনি এখানে ব্লগ নিয়ে ব্যস্ত। এই যে দেখুন ক্যামেরাটাকে ধরেছে, কী সব বলে যাচ্ছে ক্যামেরাটা অন করে। আমাদের আবার ফোনটাকে ফেললো। বাবা ফোনটা ভেঙে যাবে রে বাবা।